আমরা এই ভিডিওতে অ্যাডভান্স ট্যাক্স নিয়ে জানবো যে অ্যাডভান্স ট্যাক্স কাকে দিতে হয়, কবে দিতে হয়, কতটা দিতে হয়, না দিলে কি হয়। অ্যাডভান্স ট্যাক্স কিন্তু প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যারা আমরা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি কমার্সের স্টুডেন্টরা প্রত্যেকের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ইনকাম ট্যাক্স দিই প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, বা যাদের দিতে হতে পারে তারা হয়তো জানেনই না যে তাদের অ্যাডভান্স ট্যাক্সটা ভীষণভাবেই দেওয়ার দরকার, না হলে হয়তো তাদের ইন্টারেস্ট চেপে যাচ্ছে এবং তারা জানেনও না হয়তো এটা। তাহলে অ্যাডভান্স ট্যাক্স ব্যাপারটা কি সিনিয়র সিটিজেনদেরও দিতে হয়? কারা লায়াবেল, কাদের ছাড় আছে, লাস্ট ডেট গুলো কি কি, 4টে ইনস্টলমেন্টের ডেট আছে, তার আগে অন্তত একটা সার্টেন পার্সেন্ট করে অ্যাডভান্স ট্যাক্স ক্লিয়ার করে দিতে হয়। তাহলে অ্যাডভান্স ট্যাক্সটা কাকে বলছে, কাদের দিতে হয়, কতটা দিতে হয়, কবে কবের মধ্যে দিতে হয়, না দিলে কি হয়, পুরো ডিটেলটা এই ভিডিওতে আমরা জানি। জানাটা খুব ইম্পর্টেন্ট। হু আর লায়াবল টু পে অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স দিতে কারা বাধ্য। তাহলে আমি একটু চট করে বলি যে কারা দিতে বাধ্য। এই ব্যাপারটা সেকশন 208 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টে, যে কারা দিতে বাধ্য। কারা দিতে বাধ্য এখানে বলা হয়েছে, এভরি পার্সন ইজ লায়াবল, এভরি পার্সন ইজ লায়াবল, এভরি পার্সন ইজ লায়াবল টু পে অ্যাডভান্স ট্যাক্স ইফ, অ্যাডভান্স ট্যাক্স আমি সকালে লিখলাম, ইফ the advance tax payable is 10,000 or more, rupees 10,000 or more। এর মানেটা কি হলো, প্রত্যেকেই বাধ্য অ্যাডভান্স ট্যাক্স দিতে যদি তাদের অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল 10,000 টাকা বা তার বেশি হয়ে যায়। এবার অ্যাডভান্স ট্যাক্সটা কি? অ্যাডভান্স ট্যাক্সটা হচ্ছে বছর চলতে চলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে যখন আপনি আর্ন করছেন তখনই আপনি ট্যাক্স দিতে থাকুন। বছর শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়াল ইনকামটা, অ্যাকচুয়াল ট্যাক্সটা ক্যালকুলেট করতে পারি, কিন্তু বছর চলতে চলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে আপনারা কিছুটা করে ক্লিয়ার করতে থাকুন। তাদের একটা স্বার্থ আছে যে তারা চায় যে বছর চলতে চলতে আগেই টাকাটা পেয়ে যায়। আর দ্বিতীয়ত আরেকটা দিক আছে যে বছর শেষ হয়ে গেলে অনেক সময় ট্যাক্স দেওয়ার জন্য যত টাকা দরকার হয় মানুষের পক্ষে দেওয়াটাও মুশকিল হয়ে যায়। তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আপনি ধাপে ধাপে ক্লিয়ার করতে থাকুন, ইউ পে ট্যাক্স ওয়াইল ইউ আর্ন আর কি। এই সেন্সে দুটো জিনিস ইউজ করে তারা ভীষণভাবে। টিডিএস আছে, একটা টিসিএস আছে, ট্যাক্স কালেকশন সোর্স, এটা সবাই আমরা ব্যক্তিগতভাবে সবাই এই ব্যাপারটা জানি না। টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা করেও কালেক্ট করে। অ্যাডভান্স ট্যাক্স, এটাও একটা পদ্ধতি তাদের। এগুলো হচ্ছে আগে ট্যাক্স কালেক্ট করার পদ্ধতি। এবার অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল ইজ 10,000 অর মোর মানে, ধরুন ধরুন এই ব্যাপারটা ঠিক বোঝা গেল না যে অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল ইজ 10,000 অর মোর মানে আমি কি, কবে দিতে বাধ্য, কতটা দিতে বাধ্য। খেয়াল রাখবেন এটা কিন্তু বছর চলতে চলতেই দিতে হবে। একটা বছর ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, যেমন আমরা চলতি কথা ফিনান্সিয়াল ইয়ার বলি, ট্যাক্সের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার বলি। তাহলে প্রিভিয়াস ইয়ার চালু হওয়ার পরেই কিন্তু এপ্রিল থেকে যেই চালু হলো, তাহলে এপ্রিল, মে, জুন, জুন মাসেই এসে একটা ডেট পড়ে যাবে, আবার সেপ্টেম্বর মাসে একটা ডেট পড়বে, আবার ডিসেম্বর মাসে একটা ডেট পড়বে, আবার মার্চ মাসে একটা ডেট পড়বে। তার মানে কবে 4টে ডেট আছে, এই 4টে ডেট সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। ডেটগুলো সম্বন্ধে পরে জানছি, আগে বুঝে নিই কারা দিতে বাধ্য আর কাদের বাধ্যতামূলক নয়। তাহলে যদি আমার এস্টিমেটেড ইনকাম, একটা বছর শুরু হলো, আমি এস্টিমেট করলাম ইনকামটা যে আমার এই বছরে কত ইনকাম হতে পারে। কি করে করব? আমার ধরুন স্যালারি আছে, আমি মোটামুটি যদি আন্দাজ করতে পারি যে আমার স্যালারি কত হবে এই বছরে, তাহলে আমি 12 মাসের স্যালারি ক্যালকুলেট করবো। আমার ব্যাংক ইন্টারেস্ট আছে, আমি ব্যাংক ইন্টারেস্ট মোটামুটি আন্দাজ করবো কত হবে, এক্স্যাক্টলি না, মোটামুটি লাস্ট ইয়ার গুলোর বেসিসে আমি একটা আন্দাজ করবো। করার পরে আমি এস্টিমেটেড ইনকাম করার পরে নেক্সট ধাপে আমি চলে যাব। নেক্সট ধাপে গিয়ে আমি কি ক্যালকুলেট করব? নেক্সট ধাপে আমি ক্যালকুলেট করছি এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি। এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি, এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করার পরে তার থেকে আমি দেখব যে কিছু টাকা আমি কিন্তু টিডিএস হয়ে যাবে, মানে কিছু টাকা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হয়ে যাবে। নেক্সট কাজটা তাহলে কি? নেক্সট কাজটা হচ্ছে আমার এমপ্লয়ারকে আমি বলে দেবো যে চলতি ভাবে যদি আমি চাকরিজীবী হই তাহলে এমপ্লয়ারকে বলে দেবো কিছু টাকা ট্যাক্স আপনি মাসে মাসে কেটে নিন, এবং ওরাও এটা করতে বাধ্য। যারা ইনকাম দেয় তাদের একটা সার্টেন অ্যামাউন্টের ওপর হলে তারাও টিডিএস করতে বাধ্য। সেই ব্যাপারে আমি ডিটেল এখানে যাচ্ছি না। তাহলে এমপ্লয়ারও কিছু টাকা টিডিএস করবে, ব্যাংকও কিছু টাকা টিডিএস করবে যদি ইন্টারেস্ট একটা সার্টেন অ্যামাউন্টের উপর আপনার হয়ে যায়। ব্যাংক ইন্টারেস্ট অন টার্ম ডিপোজিটস, যদি আপনার কিছু টাকা ফিক্সড ডিপোজিট, আরডি, এগুলোর উপর ইন্টারেস্ট একটা সার্টেন অ্যামাউন্টের উপর হয়ে যায়, তাহলে ব্যাংকও টিডিএস করবে যদি না আপনি বারণ করেন।
তাহলে ব্যাংক টিডিএস করবে, এমপ্লয়ার টিডিএস করবে। জাস্ট দুটো সহজ ভাবে বললাম, টিডিএস আরো অনেকেই করতে পারে, যারাই আপনাকে ইনকাম দিচ্ছে তারা টিডিএস করতে পারে বা করতে বাধ্য অ্যাজ পার দ্য ল। সেটা নিয়ে আমরা ডিটেলে যাচ্ছি না, কিন্তু আমি এখন কি বলছি যে আমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি বছরের শুরুতে ক্যালকুলেট করলাম। কবে করলাম? এপ্রিল মাসেই বেটার হচ্ছে ক্যালকুলেট করে নেওয়া, বা মে মাসে করে নিই, বা জুন মাসেও করে নিই, কিন্তু 15 তারিখের আগে। 15 তারিখে ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট আছে, আমি বলবো। তাহলে এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি, ধরুন আমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 1 লাখ টাকা। এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 1 লাখ টাকা। আমি ওখান থেকে টিডিএস করতে বলেছি, ধরুন আমি আমার এমপ্লয়ারকে বলেছি 5,000 টাকা করে টিডিএস করুন, তাহলে তিনি 12 মাসে এটা করবেন বলে আমি ধরে নিচ্ছি। প্লাস ব্যাংক টিডিএস করবে, আমি আন্দাজ করলাম আমার যা ব্যাংক ইন্টারেস্ট ঢুকে আছে, তাহলে ব্যাংক আমার টিডিএস করবে হয়তো আরো 20,000 টাকা, ফর এক্সাম্পল। ব্যাংক আরো টিডিএস করবে 20,000 টাকা, তাহলে রইল কত? 1 লাখ মাইনাস 80,000। তাহলে নেক্সট নেট রইল 20,000 টাকা। এই 20,000 টাকা যেটা থাকলো, এটাকে বলবো অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল। মানে এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি মাইনাস ট্যাক্স ডিডাক্টেবল এট সোর্স। ডিডাক্টেবল কেন বলছি না, শুরু হওয়ার আগে যখন বলছি তখন ডিডাক্টেবল বলছি, একবার ঘটনাটা ঘটতে শুরু হলে তখন ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স বলবো। তাহলে এইটা হচ্ছে 20,000 আমার এক্সাম্পলে। তাহলে যদি আপনাকে বলছে যে এই ব্যালেন্সিং ফিগারটা আপনি হিসেব করে দেখুন, যে আপনি বছরে যে ইনকাম পাচ্ছেন বা পেতে পারেন রাদার, তার থেকে আপনার টিডিএস কত টাকা হবে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। এই ব্যালেন্সটা যদি আপনার 10,000 টাকা বা তার বেশি, মানে 10,000 হলেই কিন্তু খেয়াল রাখতে হবে। 10,000 রিচ করলাম মানেই আমি কিন্তু পড়ে গেলাম, লায়াবেল হয়ে গেলাম, পরিষ্কার কথা। এবং কত করে দিতে হবে সেটা আমি আবার পরে বলছি। লায়াবেল হয়ে গেলাম, আমি অ্যাডভান্স ট্যাক্স দিতে লায়াবেল হয়ে গেলাম। তাহলে কারা লায়াবেল নয়? লায়াবেল নয় বলেছে, তাহলে নট লায়াবেল কারা? নট লায়াবেল, এখানে একটা উপায় একজনকে ছাড় দিয়েছে, একটা ক্যাটাগরি। তারা বলছে সিনিয়র সিটিজেন, কিন্তু একটু পুরোটা শুনে নিন, কেন সব সিনিয়র সিটিজেন নন, কিন্তু সিনিয়র সিটিজেন, তারা একটা শব্দ জুড়েছে, রেসিডেন্ট সিনিয়র সিটিজেন। রেসিডেন্ট সিনিয়র সিটিজেন তার মানে যারা ইনকাম ট্যাক্স অ্যাক্টের ভাষায় রেসিডেন্ট সিনিয়র সিটিজেন, যারা ভারতবর্ষের বাইরেও দীর্ঘদিন থাকেন, যে নিয়ম আছে নন রেসিডেন্ট তাদের ক্ষেত্রে এই ছাড়টা নেই কিন্তু। তাহলে রেসিডেন্ট সিনিয়র সিটিজেন আপনি যদি হন, এবং আপনার যদি, আমরা প্লাস করলাম, এবং আপনার যদি বিজনেস বা প্রফেশন থেকে কোনো ইনকাম না থাকে, তবে আপনি এই যদি ইনকাম যদি না থাকে, তাহলে আপনি এক্সেম্পট, নট লায়াবল। কিন্তু যদি আপনার বিজনেস প্রফেশন হেড থেকে কোনো ইনকাম যদি থাকে, তাহলে ইউ আর অলসো লায়াবল। ঠিক আছে, যদি এটা ঠিক হয় তাহলে কিন্তু লায়াবল হয়ে গেল বাকিদের মতোই। আপনি আর সিনিয়র সিটিজেনের যে স্পেশাল ছাড় আছে, অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। তাহলে কখন দেব? বছর শেষ হবে রিটার্ন সাবমিশনের পরে, রিটার্ন সাবমিশনের আগে, সরি, বছর শেষ হবে রিটার্ন সাবমিশনের আগে একবারেই আমি ট্যাক্সটা ক্লিয়ার করে দিলে হবে। আমি বাধ্য নই। এবার বাধ্য নই কথাটা ওই জন্য বলছি হু আর লায়াবেল টু পে। বাধ্য নই কথাটা মানে কি আমি দিতে পারি না? আমি দিতে পারি, অবশ্যই দিতে পারি। সরকার খুব খুশি হবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট খুব খুশি হবে যে আপনি দিয়ে দিন। কেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যত আগে পায় তারা তত খুশি হয়। কিন্তু আপনি বাধ্য নন। কে সিনিয়র সিটিজেন? সিনিয়র সিটিজেনের ল্যাঙ্গুয়েজে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যারা 60 ইয়ার্স বয়স কমপ্লিট করে ফেলেছেন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। এনি টাইম মানে যদি আমি 31শে মার্চও যদি আমি 60 বছর কমপ্লিট করে 61তে পা দিই, তাহলে কিন্তু আমি সিনিয়র সিটিজেন হয়ে গেলাম। তাহলে 60 ইয়ার্স অর মোর, যেই কোনো বছরে আমি 60 বছর ক্রস করে গেলাম, তাহলে কিন্তু আমি সিনিয়র সিটিজেন হয়ে গেলাম। 60 ইয়ার্স অর মোর ভাষাটা এইভাবে বলা আছে, মানে 60 বছর আমার কমপ্লিট হলো, আমি তাহলেই কিন্তু সিনিয়র সিটিজেন হয়ে গেলাম, বছরের যে কোনো দিন, প্রথম দিন, ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। ওই পুরো প্রিভিয়াস ইয়ার চলাকালীন একটা বছর টেনিয়ারে, যে বছরটা আর্নিং এ নিয়ে আমরা কথা বলছি, সেই প্রিভিয়াস ইয়ার চলাকালীন কোনো একটা সময়তেই যদি আমি 60 ইয়ার ক্রস করে যাই, তাহলে আমি সিনিয়র সিটিজেন। আমি যদি রেসিডেন্ট সিনিয়র সিটিজেন হই, আমার বিজনেস প্রফেশন ইনকাম না থাকে, তাহলে কিন্তু আমার, ধরুন আমার শুধু স্যালারি আছে বা পেনশন আছে, তার সঙ্গে আমার ফর এক্সাম্পল ব্যাংক ইন্টারেস্ট আছে, বা একটা বাড়ি ভাড়া
আসেও, লেট আউট প্রপার্টি থেকে রেন্ট আসে ফর এক্সাম্পল। এই তিনটে হেডে আমার আছে, তার মানে বিজনেস প্রফেশন নেই। বিজনেস প্রফেশন হেডে যদি না থাকে তাহলে কিন্তু আমি নট লায়াবলে পড়ে গেলাম। ক্লিয়ার? তাহলে হু আর লায়াবল টু পে ব্যাপারটা বোঝা গেছে। অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল অনেক সময় স্টুডেন্টরা এইভাবে ভুলবশত করে ফেলে, ইফ দ্য ট্যাক্স লায়াবিলিটি ইজ 10,000 অর মোর। না, ট্যাক্স লায়াবিলিটি ইজ 10,000 অর মোর না। যেমন আমি এক্সাম্পল দিলাম 1,00,000 টাকা আমার ট্যাক্স লায়াবিলিটি, এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি। যদি আমার টিডিএস ফর এক্সাম্পল এইটাই যদি আমার এরকম হয়ে যেত যে 95,000 হয়ে যেত, দুটো মিলিয়ে ধরুন 95,000 টাকা কেটেই নেবে আমার হিসেব বলছে, তাহলে তো আমার কত থাকতো? 5,000। তাহলে ট্যাক্স লায়াবিলিটি 1,00,000, কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল কত? 5,000। তাহলে অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল যদি 5 হয়, তাহলে ইজ নট লায়াবল টু পে, নট লায়াবল টু পে। তার মানে যদি অ্যাটলিস্ট 10,000 হয়ে যায় বা তার বেশি হয়ে যায় অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, তবেই কিন্তু আমি লায়াবল টু পে, আদারওয়াইজ আই এম নট লায়াবল টু। ক্লিয়ার? অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল ইজ নট সেম উইথ ট্যাক্স পেয়েবল। তাহলে কি ফর্মুলা? এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি মাইনাস টিডিএস। এবং টিসিএস ও ধরা হয়, টিসিএস নিয়ে আমি ডিটেলে বলছি না, টিসিএস টা কি জিনিস, সে টিসিএস টা সবার থাকে, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, সেটা ছেড়ে দিলাম, টিডিএস টাই মাথায় রাখ। তাহলে এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি মাইনাস টিডিএস, এটা করে যদি 10,000 বা তার বেশি থেকে যায় তাহলে আমি টাইমে টাইমে ক্লিয়ার করবো। কবে কতটা সেটা আমি নেক্সট স্লাইডে বলছি। হোয়াট আর দ্য লাস্ট ডেটস অফ পেমেন্ট অফ ইনস্টলমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স? এখানে 4টে ডেট বলা হয়েছে। ডিউ ডেটস তাহলে কোনটা? মানে লাস্ট ডেটস, ওই জন্য আমি উপরে লিখেছি লাস্ট ডেটস। ডিউ ডেটস হচ্ছে 4টে। 15 জুন অফ দ্য প্রিভিয়াস ইয়ার, তারপরটা 15 সেপ্টেম্বর অফ দ্য প্রিভিয়াস ইয়ার, তারপরটা 15 ডিসেম্বর অফ দ্য প্রিভিয়াস ইয়ার, 15th মার্চ অফ দ্য প্রিভিয়াস ইয়ার। 4টে ইনস্টলমেন্টের ডেট আছে। তবে কত কত দিতে হবে? ওই যে বললাম অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলটা যদি অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটিতে পরিণত হয়ে যায়, 10,000 বা তার বেশি যদি হয়ে যায় অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলটা, তাহলে আমাকে এই 4টে ডেটে ক্লিয়ার করতে হবে। কোনটা ক্লিয়ার করতে হবে? 10,000 উপরেরটা? না না, পুরোটাই ক্লিয়ার করতে হবে। তার মানে যা অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল থাকলো পুরোটাই কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে। এবং কিভাবে হিসেবটা হবে, মাঝখানে চেঞ্জ হবে কিনা, রিভাইজ হবে কিনা, সেটাও জেনে নিই পরের স্লাইডে। হাউ মাচ টু পে ইন ডিফারেন্ট ইনস্টলমেন্টস, কত করে দিতে হবে? আমি এইটা কোন সেকশনে বলা আছে? সেকশন 211। সেকশন 211 মানে ওই যে ডেট গুলো বললাম সেগুলো সেকশন 211-এ বলা আছে। কারা লায়াবল? 208-এ বলা আছে। তাহলে আমি প্রথমে একটা লিখছি ডিউ ডেটস বা ইনস্টলমেন্ট যদি লিখি, প্রথম এইটা হচ্ছে, আর এইটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। মিনিমাম অ্যামাউন্ট, দ্যাট ইজ টোটাল মিনিমাম অ্যামাউন্ট। আমি সহজে বলি, টোটাল মিনিমাম অ্যামাউন্ট মানে কিউমুলেটিভ অ্যামাউন্ট, অ্যাকচুয়ালি টোটাল মিনিমাম অ্যামাউন্ট অ্যাট লিস্ট আর কি, সোজা কথা। কোনটা কি ব্যাপারটা একটু বুঝে নি। ফার্স্ট ডেট কি বললাম? ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট হচ্ছে 15 জুন, 15 জুন অফ দ্য প্রিভিয়াস ইয়ার, এটা ফার্স্ট ইনস্টলমেন্ট। সেখানে বলছে 15% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, সেটা ক্লিয়ার করে দাও। 15% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল ক্লিয়ার করে দাও। তার মানে আমার যদি এক্সাম্পলটা ধরি, প্রথম এক্সাম্পলটা ধরি যে 1,00,000 টাকা ছিল আমার ট্যাক্স লায়াবিলিটি, তার থেকে আমার ব্যাংক এবং এমপ্লয়ার মিলিয়ে কেটে নিচ্ছে, ধরুন আমি জাস্ট একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, ব্যাংক এবং ইয়ে ধরে নিয়ে কেটে নিচ্ছে আমার 70,000 টাকা। ওখানে 80 ধরেছিল, আমি 70 বলছি জাস্ট। 30,000 থাকলো, এইটা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সটা কি বলছি? অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, তাই তো? তাহলে অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলটা আমি কি করে কাটবো? কেন, এমপ্লয়ার তো 1,00,000 মানে এমপ্লয়ার কাটবে যা আর ব্যাংক কাটবে যা, দুটো মিলিয়ে হলো 70,000। তাহলে 30,000 আমার হয়ে গেল। যেই 10,000 টাকার বেশি হয়ে গেল, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10,000 হয়ে গেল, তাহলেই কিন্তু আমার অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি হয়ে গেল, তাই তো? তাহলে আমি লায়াবল টু পে, এটা বোঝা গেছে। তাহলে লায়াবল টু পে হয়ে গেলে তাহলে 15% অফ 30,000, 15% অফ 30,000 সেটা ক্যালকুলেট করবো এখানে। 15% অফ 30,000 মানে কত হয়? 3,000, 4,500, 4,500 অন্তত, অ্যাটলিস্ট, ওই জন্য মিনিমাম অ্যামাউন্ট কথাটা বলেছে। তারপরে ডেট অন অর বিফোর, এটা খেয়াল রাখতে হবে। ডিউ ডেট মানে আমি ওপরেই লিখেছি, কিন্তু যে আগের স্লাইডে লিখেছিলাম ডিউ ডেট মানে এগুলো হচ্ছে লাস্ট ডেটস আর কি, খেয়াল রাখতে হবে লাস্ট ডেটস।
এগুলো তার আগে দিয়ে দিলে আপনি কোনো অসুবিধা নেই। লাস্ট ডেট, সেকেন্ড লাস্ট ডেট হচ্ছে কত, 15ই সেপ্টেম্বর। মানে আপনি যদি মনে করেন যে দুটো ইনস্টলমেন্ট, তিনটে ইনস্টলমেন্ট, চারটে ইনস্টলমেন্টের টাকা আমি একবারেই দিয়ে দেবো, সরকার খুশি, সরকারের কোনো আপত্তি নেই কিন্তু। কিন্তু যদি এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর কথা বলি, যদি আপনার মনে হয় যে আমি এখন পুরোটাই দিতে পারছি না, বা আমি টাকাটা থাক না ব্যাংকে, আমি পরেই দেবো যখন ডিউ ডেট গুলো আসবে, তাহলে আপনি সেটা করতেই পারেন, বরঞ্চ কিছু টাকা ইন্টারেস্ট পাবেন তাতে। তাহলে জেনে রাখুন সেকেন্ডটা কত বলছে। এখানে বলছে কিউমুলেটিভ অ্যামাউন্ট শুড বি, এখানে বলছে কিউমুলেটিভ অ্যামাউন্ট should not be should not be less than কত, 45% of the advance tax payable. কিউমুলেটিভ অ্যামাউন্ট শুড নট বি, কিউমুলেটিভ মানে টোটাল অ্যামাউন্ট, সেটা 45% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলের চেয়ে কম যেন না হয়। তার মানে সেকেন্ড ডেটটাতে যদি আলাদা করে ভাবি, তাহলে আলাদা করে কেউ আপনাকে বলে দেবে 30%, তার মানে দিতে হবে 30% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল। কিন্তু এই একটা সমস্যা আছে, আমি বলে দিচ্ছি কোথায় সমস্যাটা আছে। আপনি মনে রাখবেন এটাই, যে 45% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল আমার ক্লিয়ার করে দিতে হবে। মানে আগের ডেটে যদি আমি 15% ক্লিয়ার করে দিয়ে থাকি, এবং যদি ইনকাম না চেঞ্জ হয়ে থাকে, এর মধ্যে বাদ বাকি কোনো কিছু চেঞ্জ না হয়ে থাকে, এস্টিমেটেড ইনকাম এবং ট্যাক্স ডিডাক্টেবল এট সোর্স, তাহলে আপনি এই ডেটে 30%, প্রথম যা ক্যালকুলেটেড অ্যামাউন্ট ছিল সেটারই 30% করে দিলে হবে। কেন, আপনি প্রথম ডেটে 15% করে দিয়েছেন। কিন্তু ধরুন আপনি প্রথম ডেটে 15% করেননি, আপনি প্রথম ডেটে ধরুন আপনি করেছিলেন, ফার্স্ট ডেটে যদি আপনি এরকম করে থাকেন, ধরুন 10% আপনি দেননি কোনো কারণে বা ভুলে গেছিলেন, তাহলে আপনার এই ডেটে কত দিতে হবে? তাহলে যদি এই ডেটে 45টা টোটাল হয়, তাহলে নিশ্চয়ই এই ডেটে 10 যদি দিয়ে থাকি প্রথম ডেটে, তাহলে আমাকে এখন 35% ক্লিয়ার করতে হবে। তাহলে 30% মনে রাখলে ভুলে যাবে। তাহলে 45% অফ দ্য টোটাল অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, যেটা এই ডেটে দাঁড়িয়ে আপনি ক্যালকুলেট করে পাচ্ছেন, সেইটা আপনাকে কিউমুলেটিভ অ্যামাউন্টটা শুড নট বি লেস দেন 45%। তার মানে যদি আপনার টোটাল হয় এই এই 30,000 টাকা, তাহলে 30,000 টাকার 45% এখানে ক্লিয়ার করতে হবে। সেই 45% এখানে ক্লিয়ার মানে আলাদা করে তো নয়, 4,500 তো দিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে ওই 45% থেকে 4,500 বাদ দিয়ে দিন, বা ঘুরিয়ে বলি 30% অফ অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলটা এই ডেটে ক্লিয়ার করে দিন, তাহলেই হবে। কিন্তু যদি ইনকাম চেঞ্জ হয়ে গিয়ে থাকে, এই 30,000টা যদি 30,000 না থাকে, আপনার ইনকামটা যদি বেড়ে গিয়ে থাকে, আপনি নতুন করে হিসেব করে দেখলেন না আমার না কিছু ইনকাম আরো এসছে, আমি একটা লটারি পেয়ে গেছি, তাহলে আমার কিছু ইনকাম বেড়েছে, বা আমার ডিএ সরকার বাড়িয়ে দিয়েছে, তাহলে আমার ডিএ বেড়েছে বলে আমার স্যালারিটা বেড়েছে, যেটা প্রথমে এক্সপেক্ট করেছিলাম এবং তার বেসিস যে এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 1 লাখ ক্যালকুলেট করেছিলাম, সেটা বেড়ে গেছে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার রিভাইজড ক্যালকুলেশন লাগবে। তাহলে রিভাইজড ক্যালকুলেশন যদি হয়, রিভাইজড ক্যালকুলেশন করবেন সেকেন্ড ডেটের আগে। রিভাইজড ক্যালকুলেশন করলেন, করে দেখলেন যে কত টাকা আমি ক্লিয়ার করেছি আগের ডেটে, রিভাইজ ক্যালকুলেশন করে রিভাইজ ট্যাক্স এলো, আগের ডেটে কত টাকা ক্লিয়ার করেছেন, তাহলে নেট অ্যামাউন্ট বাদ বাকিটা কোন কত, 45% অফ দ্য রিভাইজড ক্যালকুলেশন আর কি, রিভাইজড অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, রাদার আমি বলবো রিভাইজড অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, সেইটা টোটালি ক্লিয়ার থাকতে হবে সেকেন্ড ডেটের আগে। তার মানে তার থেকে ফার্স্ট ইনস্টলমেন্টে যা দিয়েছিলেন সেটা বাদ দিয়ে দিন, ফার্স্ট ইনস্টলমেন্টে যা দিয়েছিলেন সেটা বাদ দিয়ে দিন। তার মানে ফার্স্ট ইনস্টলমেন্টে ফর এক্সাম্পল, যদি আপনি ফার্স্ট ইনস্টলমেন্টে আমার এক্সাম্পলে 4,500 টাকা দিয়েছে, আর রিভাইজ ক্যালকুলেশন করে যদি আপনার অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল আসে, ধরুন রিভাইজড অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল যদি আমি বলি, এটা ধরুন আপনার এসছে, ধরুন নতুন করে ক্যালকুলেট করেছি 50,000 টাকা রিভাইজ অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল সারা বছরে, নতুন করে আমি বলছি সারা বছরে 50,000 টাকা। তাহলে তার 45% মানে যদি ক্যালকুলেট করি আমি, তাহলে 50,000-এর 45% ক্যালকুলেট করব, তার থেকে বাদ দেব ফার্স্ট ইনস্টলমেন্ট, মানে আমার এক্সাম্পলে 4,500। তার মানে এই 45%টা মনে রাখা বেশি ইম্পর্টেন্ট। এইভাবে 30% মনে রাখলে ভুল হয়ে যেতে পারে। কেন, রিভাইজ ক্যালকুলেশন যদি হয় তার 45% ক্লিয়ার থাকতে হবে, নট অফ দ্য ফার্স্ট ক্যালকুলেশন অলওয়েজ। ক্লিয়ার? তার মানে ফার্স্ট ডেটে 15% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, সেকেন্ড ডেটে কিউমুলেটিভ অ্যামাউন্ট শুড নট বি লেস দ্যান 45%। শুড নট বি লেস দ্যান মানে ওই জন্য উপরে লিখেছিলাম মিনিমাম অ্যামাউন্ট, মানে আপনি বেশি দিয়ে দিন আপত্তি নেই, কিন্তু কম দেওয়া যাবে, দিলেই ইন্টারেস্ট চাপবে। কতটা কম আসির জন্য আমি বলে দিচ্ছি একটু পরে।
থার্ড ইনস্টলমেন্ট ডেট কি বলেছি 15 ডিসেম্বর, তার মানে আপনাকে থার্ড একবার অ্যালার্ট হয়ে যেতে হবে। প্রথম বছর শুরু হলে এপ্রিল মে মাসে চিন্তা করার কারণ নেই, জুন আস্তে আস্তে আপনাকে রিটার্ন সাবমিট করার আগে এটা চিন্তা করে নেবেন, গত বছর রিটার্ন সাবমিট করার আগে এই বছর অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তাহলে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে হিসেব করে দেখে নিলেন জুন মাসের প্রথম দিকে যে আমার এই বছরে কত ইনকাম হতে চলেছে, সেই ইনকামের উপরে কত ট্যাক্স হতে চলেছে, সেই এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি থেকে টিডিএস কত টাকা হয়ে গেছে এবং কত টাকা ভবিষ্যতে হতে পারে, এই সবটা ক্যালকুলেট করে নিয়ে আপনি দেখলেন বাদ বাকিটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেয়েবেল, সেই অ্যাডভান্স ট্যাক্স পেয়েবেলটার 15% ক্লিয়ার করে দিন 15 জুনের মধ্যে। হলো। তারপরের ডেটে আমি দেখলাম, সেকেন্ড ডেটে আমি দেখলাম 15 সেপ্টেম্বর এলো, আরেকবার হিসেব করলাম যে আমি আমার অ্যাডভান্স ট্যাক্স, আমার ট্যাক্স লায়াবিলিটি কত এই বছরে, এস্টিমেটেড যা আছে সেগুলো তো ভাববোই, তার সঙ্গে অ্যাকচুয়াল টিডিএস কত হয়েছে, যা ভেবেছিলাম সেটা কি হয়ে গেছে, তাহলে সবটা হিসেব করে দেখবো, করে দেখে বলবো যে 45% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল এর নতুন ক্যালকুলেশন যদি কিছু হয়ে থাকে সেটা আমার ক্লিয়ার করে দিতে হবে এই ডেটের আগে। যদি ফার্স্ট ডেটে কোনো চেঞ্জও হয়ে থাকে, ফার্স্ট ডেটে যা দিয়েছেন 4,500 সেটা বাদ দিয়ে বাদ বাকিটা দিয়ে দিই, তাহলে 45% ক্যালকুলেট করলে আমাদের এখানে যেমন 22,500 আসছে, তাই তো? তাহলে 22,500 40% মানে 20,000, আর 5% মানে 2,500। হ্যাঁ ঠিকই বলছেন, 2,500, তার মানে 22,500, 22,500 থেকে আপনি 4,500 টাকা বাদ দিয়ে দিন, তাহলেই আপনার সেটা হয়ে যাবে সেকেন্ড ইনস্টলমেন্টের অ্যামাউন্ট। তাহলে ভুল করে 30% শুধু মনে রাখলে, 30% অফ এইটা দিয়ে দিলে কিন্তু ভুল করে 15,000 ক্যালকুলেটেড হয়ে যাবে। 30% অফ 50,000 শেখাটা ঠিক নয়, কেন যেই ক্যালকুলেশন চেঞ্জ হয় তখন কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 30% করলে ভুল হয়ে যাবে। আপনাকে দেখতে হবে আমাকে এইটা ক্লিয়ার করতে হবে এই ডেটের মধ্যে, এই টোটালটা ক্লিয়ার করতে হবে 45%, 45% অফ দ্য রিভাইজড এস্টিমেটেড ক্যালকুলেশন, 45%-এর থেকে প্রথম ইনস্টলমেন্টটা বাদ দিয়ে দিন, তাহলে কি রয়ে গেল, ফাইনালি এই ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা বেরিয়ে গেল এটা বাদ দেওয়ার পর। ঠিক আছে, হলো। তাহলে অ্যাকচুয়ালি কত এলো 18,000 টাকা, এইটা আমাকে সেকেন্ড ইনস্টলমেন্টে তাহলে দিতে হবে। থার্ড ইনস্টলমেন্ট বলেছে, আর অত ডিটেলে বলা দরকার নেই, তাহলে আপ টু 45%, তার মানে এই 75% এই ডেটে 75% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল। আবার সে একই কথা, যদি রিভাইজ কোনো ক্যালকুলেশন হয় সেটা দেখবেন তার থেকে তার 75% ক্যালকুলেট করবেন, সেই 75%টা অ্যাকচুয়াল টিডিএস কি হয়েছে, আমার এখন দাঁড়িয়ে কি ইনকাম অ্যাকচুয়ালি আছে এবং কি এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি আমি হিসেব করে পাচ্ছি, তার 75% হওয়া উচিত। যদি আমি না মানে আগের ডেটগুলোতে কোনো চেঞ্জ হয়ে থাকে, আগের ডেটে যা যা অ্যামাউন্ট দিয়েছি বাদ দিয়ে দেবো, ব্যালেন্সটা এই ডেটে হয়ে যাবে। তার মানে টোটাল আমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল যেটা আছে তার 75% যেন হয় অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল। ক্লিয়ার? টিডিএস যেটা করছে এমপ্লয়ার করছে ওগুলো বাদ দিয়ে কথা বলছি, অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলটার 75%। ফোর্থ অ্যান্ড লাস্ট ইনস্টলমেন্ট ডেট কি বলছে 15th মার্চ, সেখানে কি বলেছে আপ টু 100%, আপ টু মানে এখানে 100%ই লাগবে, 100% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, আপ টু মানে আমি এখানে বলতে চাইছি টোটাল, দ্যাট ইজ কিউমুলেটিভ অ্যামাউন্ট। তাহলে 100% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল এটা শুড বি ক্লিয়ার বাই 15th মার্চ অফ দ্য প্রিভিয়াস ইয়ার, অফ দ্য প্রিভিয়াস ইয়ার, আমি আগেও লিখেছি অফ দ্য প্রিভিয়াস ইয়ার। স্টুডেন্টরা সবসময় এটা খেয়াল রাখবে, কেন অনেক সময় বলে দেয় যে শুধুমাত্র 15 জুন বলে দিলে হবে নাকি, কোন বছরে সেটা খেয়াল রাখতে হবে। ডিউ ডেটস অফ দ্য প্রিভিয়াস ইয়ার, আমি আগেও লিখেছি আবার সেটাই বলছি, অফ দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে বছর চলতে চলতে কিন্তু এগুলো দেওয়া হয়, তাই নাম হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। ক্লিয়ার? তাহলে এইটা 100% অফ দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল। তাহলে চারটে ডেট মনে রাখবো আমরা, এই চারটে ডেটে সেকশন 211 আমাদের বলে দিয়েছে যে চারটে ডেটে আপনাদের ইনস্টলমেন্ট গুলো কিভাবে অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু আমাদের অনেকেরই ব্যক্তিগত জীবনে দরকার লাগে এবং জানা উচিত, কেন না হলে আপনি জানতেই পারবেন না যে আপনার কত টাকা ইন্টারেস্ট চেপে যাচ্ছে। ক্লিয়ার? এবং খুব সুন্দরভাবে সিস্টেম ক্যালকুলেট করে আপনার দেখবেন বছর এসে যে 500,000 টাকা ক্যালকুলেটেড হয়ে গেল, ইন্টারেস্ট চেপে গেল। আপনি ভাবলেন যে ট্যাক্স দিয়েছি, না ট্যাক্সের জন্য এই ভুলের জন্য আপনি ইন্টারেস্টও দিয়েছেন। ক্লিয়ার? তাহলে অ্যাডভান্স ট্যাক্সের এই জায়গাটা আশা করি পরিষ্কার হয়েছে। নেক্সট, কনসিকুয়েন্সেস অফ ফেলিয়ার টু পে, যদি না দিই তাহলে কি হবে, না দিলে কি হবে, দুটো সেকশন আছে, আমি খুব ডিটেলে এই ভিডিওতে বলবো না, কেন কনফিউশন হবে এবং ইন্টারেস্ট হারাবে। অ্যাডভান্স ট্যাক্স রিলেটেড দুটো সেকশন আছে।
একটা হচ্ছে 234B, একটা 234C, এবং আরো কিছু দরকারি কথাও এই স্লাইডের শেষে বলে দিচ্ছি এই ভিডিওতে। তাহলে 234B, 234C দুটো অ্যাডভান্স ট্যাক্সের সেকশন আছে। এখানে একটু হালকা করে জাস্ট বলে দিই, ডিটেল যাচ্ছি না। যদি আপনি ধরুন 15 জুনের মধ্যে ফেল করলেন, বা যে কোনো একটা ডেটে ফেল করেন, 15 জুন ঠিকঠাক দিয়েছিলাম, 15 সেপ্টেম্বরে এসে একটু কম হয়ে গেছে, মানে আমার দেওয়া হয়নি পুরোটা, বা পুরোটাই ভুলে গেছে ইনস্টলমেন্ট, তাহলে কত চাপবে জানেন? 1% পার মান্থ ফর, এর মানে অ্যাট দ্য রেট পার মান্থ আর কি, অ্যাট দ্য রেট 1% পার মান্থ ফর 3 মান্থস। একদম পরিষ্কার 3 মাস চেপে যাবে। তার মানে আপনি 15 জুনটা ভুল করে 16 জুনে দিলেন, তাও কিন্তু ওই 3 মাসের চেপে যাবে। কি কঠোর ব্যবস্থা! মানে একদম একটা দিন ভুল হলেও কিন্তু 3 মাসের অ্যাডভান্স ট্যাক্স আপনার চেপে যাবে, ইন্টারেস্ট চেপে যাবে। কোনটা? যত টাকা আপনার দেওয়ার কথা ছিল সেই টাকার উপরে 3 মাসের ক্যালকুলেট হয়ে যাবে 1% হিসেবে। 3 মাস মানে 3% চেপে গেল। তার মানে অ্যাকচুয়ালি সহজে যদি বলি তাহলে 3%ই চাপবে মিনিমাম। এবার যদি আপনি আরো ভুল করেন তাহলে এই 3 মাসটা তখন আরো বাড়তে থাকবে। এবার ধরুন আপনি প্রথম ডেটে ভুল করলেন, ভুলে গেলেন, দ্বিতীয় ডেটে এসে আপনি ক্লিয়ার করে দিলেন, তাহলে শুধু প্রথম ডেটের 3 মাস 3%ই চাপবে কিন্তু। আবার ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে 1% পার মান্থ ফর 3 মান্থস চেপে যাবে। আবার পরের ডেটে গিয়ে ওরা চেক করবে যে আপনি কি সেকেন্ড ডেটে ক্লিয়ার করেছেন, না করেনি, আবার যেটুকু বাকি থাকবে পুরো টাকার উপরে কিন্তু 1% ফর 3 মান্থস চেপে যাবে। আপনি একটা দিন বাদ দিন, 10টা দিন বাদ দিন, 5টা দিন বাদ দিন, আপনি বলবেন কেন, আমি তো পরে 5 দিন পরেই ক্লিয়ার করে দিলাম, কিন্তু না, এই ডেটের এই সেকশনে বলেই দিচ্ছে যে 1% পার মান্থ ফর 3 মান্থস। ইনস্টলমেন্ট ফেল করেছো কি 3 মাস, কেন পরের ইনস্টলমেন্টটা হচ্ছে 3 মাস পরে। এবার ওরা ধরেই নিচ্ছে যে আপনি এখন যখন দেননি তার মানে 3 মাস পরে দেবেন। তাহলে আপনি যেহেতু 15 জুন 15 সেপ্টেম্বর এই ডেট গুলো দেখুন 3 মাস পরে পড়ে আছে, 15 সেপ্টেম্বর এগুলো 3 মাস পরে পড়ে আছে না, এই যে 3 মাস, 3 মান্থস, এই 3 মাসটাই ধরে নেওয়া। তার মানে 15 ডিসেম্বর সবই তো 3 মাস, এই 3 মাসের গ্যাপ গুলোই কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে আপনি যেই একটা দিনও ভুল করলেন আপনার 3 মাসে চেপে যাবে 1% হিসেবে। আর একটা সেকশন কি বলছে, 90% অফ দ্য ট্যাক্স লায়াবিলিটি যদি ক্লিয়ার না করে দেন আপনি, এবং সেটা ডিটেলে আমি এখন বলছি না, যদি না ক্লিয়ার করে দেন বছর চলতে চলতে, তাহলে কিন্তু সেখানেও আপনার ইন্টারেস্ট চাপবে। তাহলে দুটো সেকশন আছে, একটা বলছে ইনস্টলমেন্টের ফেলিয়ারের জন্য, আর একটা সেকশন আছে এটা বলছে সারা বছরে কতটা অন্তত দিয়ে দিতে, এবং কিভাবে ইন্টারেস্ট চাপে সেটা আমি ডিটেলে যাচ্ছি না, এবং কতর উপরে 1% চাপে সেটা আমি এখনো ডিটেলে বলছি, ঠিক আছে, বা কতটা দিয়ে দিলে অ্যাটলিস্ট চাপবে না সেটা আমি ডিটেলে বলছি না। আমি খালি বললাম দুটো সেকশন আছে, খুব কঠোর ব্যবস্থা কিন্তু, 234B, 234C, এটা সবার জানা উচিত। কেন ট্যাক্সের স্টুডেন্ট হওয়ার এর জন্য দরকার নেই, আপনি অন্তত এইটুকু অ্যাওয়্যার হন যে আমার এটা চেপে যেতে পারে, আমি তো বাকি ট্যাক্সটা তো ক্লিয়ার করছি না, আমি কোনো চালাকি করছি না বছরের শেষে গিয়ে দিয়ে, কিন্তু আমার অনেক টাকা ইন্টারেস্ট চেপে যাচ্ছে শুধু শুধু। তাহলে অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল যদি 10,000 টাকার বেশি হয়ে যায়, 10,000 টাকা বা তার বেশি হয়ে যায়, টিডিএস বাদ দিয়ে যে ট্যাক্স লায়াবিলিটি সেটাই যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দু একটা রিলেটেড কথা একটু চট করে বলে দিই। একটা হচ্ছে যদি লাস্ট ডেটা ব্যাংকিং হলিডে থাকে, ব্যাংক ক্লোজ থাকে, ব্যাংক ক্লোজড, মানে লাস্ট ডে গুলো যে কোনো একটা ইনস্টলমেন্টের যে লাস্ট ডেট সেটা যদি ব্যাংক ক্লোজ থাকে বা ব্যাংকের হলিডে থাকে, তাহলে কিন্তু নেক্সট ওয়ার্কিং ডে, নেক্সট ওয়ার্কিং ডেটা যবেই হোক না কেন, সেই ডেটাকে ধরা হবে লাস্ট ইনস্টলমেন্টের ডেট। ওই ইনস্টলমেন্ট ধরুন 15 সেপ্টেম্বর একটা সানডে পড়ে গেল, তাহলে কিন্তু 16 সেপ্টেম্বরে হবে, 16 সেপ্টেম্বরে অন্য কোনো কারণে হলিডে পড়ে গেল, তাহলে 17 সেপ্টেম্বর ধরা হবে লাস্ট ইনস্টলমেন্ট ডেট ফর দ্যাট পার্টিকুলার ইনস্টলমেন্ট। ক্লিয়ার? তাহলে ব্যাংক ক্লোজ থাকলে নেক্সট দিতে চলে যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে হতে পারে যে আচ্ছা আমাকে কি কোনো এস্টিমেটটা জানাতে হবে কাউকে, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কি কোনো জানাতে হবে? নো, এটা হচ্ছে নিজে আপনি ক্যালকুলেট করুন, আপনি নিজে দিন, রিভাইজ করুন, আবার নিজে দিয়ে দিন। আপনার লাস্টে কত ইনকাম হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে তথ্য থাকে, 26AS থেকেও তারা জানতে পারে, এখন অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট হয়ে গেছে সেখান থেকেও জানতে পারে, প্যান কানেক্ট করে ওরা অনেক জায়গা থেকেই জানতে পারে যে আপনার কি কি ইনকাম কখন হয়েছে। তাহলে আমি
কোনো এস্টিমেট দেওয়ার দরকার নেই, আমি টাইমে টাইমে ক্লিয়ার করে দেবো ট্যাক্সটা, গভর্নমেন্টের ঘরে জমা পড়লে এবং লাস্টে গিয়ে যখন রিটার্ন সাবমিট করি তখন ডিটেলিং এ থাকবে সব ক্লিয়ার। তাহলে আমাকে এস্টিমেট কাউকে দেওয়ার দরকার নেই। হলো? তাহলে ব্যাংক ক্লোজিং কথা বলে দিলাম, এটা বলে দিলাম। কোনো কোনো ক্ষেত্রে অ্যাসেসিং অফিসার যদি মনে করেন তিনি স্পেশাল কোনো কাউকে বলতে পারেন যে আপনাকে এই ডেটের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স ক্লিয়ার করতে হবে, তাহলে এটা স্পেশাল কেস। সেগুলো যদি কোনো স্পেশাল কাউকে বলেন তাহলে সেক্ষেত্রে তাকে সেই ডেটেও দিতে হতে পারে। তাহলে ব্যাংক ক্লোজ হলেও হবে না, এই ডেটেও হবে না। আর আরেকটা কথা বলে দিই, যদি আমি 31 মার্চের মধ্যে দিয়ে দিই তাহলে ওটা কি হিসেবে ধরা হবে? ধরুন আপনি 15 মার্চটা ফেল করে গেলেন, একটু লেট হয়ে গেল, হয় অনেক সময় মানুষের হয়ে যায়, তাহলে 16, 17, 18 তারিখ হয়ে গেল কি 25 তারিখ হয়ে গেল মার্চে আমার ট্যাক্সটা দিতে, তাহলে কি সেটা অ্যাডভান্স ট্যাক্স বলে ধরবে না? যেহেতু লাস্ট ডেট পেরিয়ে গেছে 15 মার্চে, বলছেন না। যেহেতু প্রিভিয়াস ইয়ারটা 31 মার্চ অব্দি চলে, তাহলে অ্যাডভান্স ট্যাক্স বলেই ওটাকে ট্রিটমেন্ট করা হবে। কিন্তু তার মানে ভাববেন না যে ও তাহলে লাস্ট ডেটটা এমনি আর কি, মানে 15 মার্চটা 31 হয়ে গেল, না তা নয় কিন্তু। কেন 15 মার্চের পরে কিন্তু আপনি 234B যে সেকশনটা বললাম, এই সেকশনে ইন্টারেস্টটা 1 মাসের জন্য তখন চেপে যাবে, 1% পার মান্থ ফর 1 মান্থ চেপে যাবে। মানে লাস্টের মান্থ যেহেতু 31-এ শেষ হয়ে যায় তাই ওটা 1 মান্থ, বাকিগুলো সব 3 মাস। তাহলে লাস্টেরটা 1 মাস। তাহলে যদি আপনি 31 মার্চের মধ্যে ক্লিয়ারও করে দিলেন কিন্তু আপনি 15 মার্চের মধ্যে করেননি, আপনি 16, 17, 18 যে কোনো দিন করুন না কেন, যেই 15 তারিখ ক্লস করে গেল আপনার 1 মাসের জন্য 1% ইন্টারেস্ট চেপে যাবে। যদিও 31 মার্চ অব্দি সেটাকে ধরা হবে অ্যাডভান্স ট্যাক্স। তাহলে লাভটা কি হলো? তাহলে লাভটা এটাই হলো যে অন্য যে সেকশনের কথা বলছি সেইখানে হিসেবের মধ্যে কিন্তু এটা আসবে, মানে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে ধরা হবে যে হ্যাঁ আমি বছরের মধ্যে দিয়েছি। তাহলে আরেকটা সেকশনে লাভ হবে, কিন্তু ওই সেকশনটায় বাঁচতে পারলাম। আমি কোন সেকশনে কি ডিটেল কিন্তু এখনো বলছি, বারবার আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট আমি এটা বলছি যে যদি আমি 15 মার্চের মধ্যে না দিই 31 মার্চের মধ্যে দিই তাহলেও সেটাকে অ্যাডভান্স ট্যাক্স হিসেবেই ধরবে। 31 মার্চ কেটে যাওয়ার পর যখন আমরা পড়ে যাই অ্যাসেসমেন্ট ইয়ারে, মানে আমার এপ্রিল থেকে আবার যে নেক্সট ইয়ারটা চালু হয়ে গেল, তখন যখন ফর লাস্ট প্রিভিয়াস ইয়ার, মানে ওই প্রিভিয়াস ইয়ারের জন্য যে রেসপেক্টিভ প্রিভিয়াস ইয়ার, রেসপেক্টিভ বললে বেশি ভালো হবে, রেসপেক্টিভ প্রিভিয়াস ইয়ারের যখন আমি কোনো ট্যাক্স দিই তখন সেটার নাম হয় সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। মানে যেই বছর কেটে যায় না তখন আর সেটার নাম অ্যাডভান্স ট্যাক্স থাকে না, সেটার নাম পাল্টে যায়, সেটাকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বলে। মানে আমি 2023-24 প্রিভিয়াস ইয়ার ফর এক্সাম্পল, তাহলে 24-25 হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। এই বছর চলতে চলতে যখন এই বছরের ট্যাক্স দিচ্ছি তখন তার নাম হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আর যখনই এর মধ্যে ঢুকে গেলাম, মানে এপ্রিল থেকে শুরু হয়ে গেলাম এবং দিচ্ছি সেটা এই বছর রিলেটেড ট্যাক্স, তখন সেটার নাম হয়ে যাবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা নিজের ইমপ্লিকেশন আছে। অ্যাটলিস্ট এটা এই ভিডিওতে আমরা শিখলাম যে কাকে দিতে হয় অ্যাডভান্স ট্যাক্স, কখন দিতে হয়, কতটা করে দিতে হয়, কাদের ছাড় আছে, কাদের ছাড় নেই, এবং যদি না দিই তাহলে কি কনসিকুয়েন্স হতে পারে, একটা ধারণা হলো এখানে। তাহলে আমি রিকোয়েস্ট করব সবাইকে যে মোটামুটি ভাবে আন্দাজ করে, তার থেকে একটু বেশি যদি আন্দাজ ঠিক করে না করতে পারেন তাহলে অ্যাডভান্স ট্যাক্স সবসময় ক্লিয়ার করে রাখবেন টাইমে টাইমে। যারা অনলাইন ব্যাংকিং পারেন, ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে পে ট্যাক্স, সেখান থেকে ট্যাক্স পে করে দেওয়া যায়, নিজের লগ ইন করে পে করে দেওয়া যায়, লগ ইন ছাড়াও পে করা যায়। তাহলে ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ইউজ করে পে করতে পারেন, এটিএম কার্ড ইউজ করে পে করতে পারেন ইত্যাদি। তাহলে আমরা অ্যাডভান্স ট্যাক্স টাইমে টাইমে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচোয়া। এবং আরেকটা রিকোয়েস্ট করি, অনেককে আমি দেখেছি তারা হয়তো ইনকাম ট্যাক্স রিটার্নের কাজ কাউকে দিয়ে করান, সেখানে তাদের বিচারের বিষয়বস্তু হয় অনেক ক্ষেত্রেই যে কে সস্তায় করে বা অমুক লোকে তো এত সস্তায় করে। আমি কিন্তু আবার বলছি, মানে আমি জানিয়ে রাখি যে আমি কিন্তু কলেজ টিচার, আমি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত নই, কিন্তু যারা এই ধরনের কাজ করেন অনেকে দেখেছি শুধুমাত্র সস্তা লোক খুঁজতে যান। সস্তাটা ইম্পর্টেন্ট নয়, কাজটা ঠিক করে করে কিনা সেটা দেখবেন। কেননা যদি কাজ ঠিক করে না করে অনেকে সস্তার লোক খুঁজলেন, 200 টাকা হয়তো বাঁচলো, কিন্তু আলটিমেটলি দেখলেন যে তার একটা ভুলের জন্য আপনার 234B, C বা আরো 234A রিটার্ন সাবমিশন লেটে হলো, তার জন্য কিন্তু সব ইন্টারেস্ট চাপবে আপনার।
বা ভুল ক্যালকুলেশনের জন্য আপনার ইন্টারেস্ট চাপবে, এবং লাস্টে গিয়ে ও আপনাকে কি বলে দেবে, আপনার না এত টাকা ট্যাক্স বাকি আছে, আপনি তাকে দিয়ে দিলেন, সে ক্লিয়ার করে দিল, আপনি ভাবলেন যে ট্যাক্স দিলাম, ঠিকই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টই পেলো, কিন্তু তার একটা ভুলের জন্য হয়তো কয়েক হাজার টাকা আপনার ইন্টারেস্ট লেগে গেল, সে আর আপনাকে এটা বলবে না। তাহলে এই জিনিসটা যাতে না হয়, তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ঠিক ঠিক মানুষের কাছে হেল্প নেবেন, যারা নিজে পারেন তাদের তো কথাই নেই। আর ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের ক্যালকুলেটর আছে, যদি একটা আন্দাজ থাকে, ঠিক করে আইডিয়া থাকে, তবেই করবেন, না হলে নিজে করতে যাবেন না। কিন্তু শুধু বেশি টাকা দিলেও যে সবসময় ঠিক হয় তা না, অনেক চার্টার্ড ফার্মকেও আমি দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যে চার্টার্ড ফার্মেও কিন্তু যারা কাজ করেন তারা অনেক সময় নিজেদের ইন্টার্ন বা স্টেনি, যারা থাকে, ট্রেনি থাকে, সেই ট্রেনিদের দিয়ে তাদের কাজগুলো কলেজ স্টুডেন্টদের দিয়ে অনেক সময় করায়। সেই ট্রেনিদের দিয়ে কাজ করানোর জন্য অনেক সময় তাদের আইডিয়া হওয়ার আগেই তারা কিন্তু ভুলভ্রান্তি করেন, তার খেসারতটা হয়ে যায় অনেক সময় এসএসসি। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন যাদের ফার্ম, তারা ওটা চেক করেও দেখেন না অনেক ক্ষেত্রে, এত কাজ তারা পান যে নর্মাল ইন্ডিভিজুয়ালদের হাজার টাকায় যে কেসগুলো করছেন তারা অনেক সময় চেক করেও দেখেন না। টাকা কি নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, মুশকিলটা হচ্ছে লায়াবিলিটিটা আপনার, এটা খেয়াল রাখবেন। সেটা ইনকাম ট্যাক্স মানেই কিন্তু পার্সোনাল লায়াবিলিটি, এটা খেয়াল রাখবেন, এটা ডাইরেক্ট ট্যাক্স ওই জন্য বলে। এই লায়াবিলিটিটা শিফট করা যায় না, which cannot be shifted to someone else। যে উনি করেছিলেন আপনি বলতে পারবেন না, কিন্তু কেন উনি আপনার হয়ে করছেন, অ্যাজ ইফ যেন আপনিই তিনি, ক্লিয়ার? তাহলে আপনার রেজিস্ট্রেশনটাই নিয়ে উনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করছেন, আপনার ইমেল আইডি না দিয়ে উনি নিজের ইমেল আইডি দিচ্ছেন, ওনার ফোন নাম্বার দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, উনি সব পাবেন, আপনি জানতেও পারবেন না, কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন। এবার খেয়াল রাখবেন, কনসিকুয়েন্স কিন্তু আপনার। সেই জন্য আপনি নিজেও নলেজেবল হবেন, তিনি ঠিক করছেন কিনা জানবেন, যদি কোনো ভুল ভ্রান্তি হয় তার ডিটেলিং চাইবেন, ডিটেল প্রিন্ট আউট চাইবেন, এবং নিজেও সজাগ থাকবেন যে কখন অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, কখন রিটার্ন সাবমিট করতে হয়। এই বেসিক জিনিসগুলো অন্তত জানা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু পার্সোনাল ট্যাক্স লায়াবিলিটি অনেক টাকা বেড়ে যায়। স্টুডেন্টদের জন্য বলছি, ট্যাক্সেশন সাবজেক্টে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ট্যাক্স ম্যানেজমেন্টে থাকে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে স্টুডেন্টদের জানাটা খুব দরকার, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও, ফিউচারে নিজেদের ক্যারিয়ার তৈরি করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড কন্টিনিউ টু গ্রো। ভালো থাকবে।